আচ্ছা, আপনি কি জানেন ট্রাম্প কেন এখন সাংবাদিকদের সামনে তোতলাচ্ছেন? কেন আমেরিকার এত ক্ষমতা থাকা সত্ত্বেও ইরানের 16টি জাহাজকে তারা আটকাতে পারলো না? আজ আপনাদের এমন কিছু সত্য জানাবো যা শুনলে আপনিও বলবেন মার্কিন সাম্রাজ্যবাদের পতনের ঘন্টা কি তবে বেজে গেল। যখন সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বললেন আমি জানি না, তখন কি তিনি সত্যিই জানতেন না, নাকি নিজের গোয়েন্দা সংস্থার করার প্রমাণের উপর পর্দা দিতে চাইলেন? সবাই জানে ইরানের মেয়েদের স্কুলে হামলার দায় কার, কিন্তু দেখুন ট্রাম্পের চাতুরি। তিনি এই বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বললেন আমরা ইরানের নেভি শেষ করে দিয়েছি। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন আছে, যদি ইরানের নেভি ধ্বংস হয়ে থাকে তবে হরমুজ প্রণালীতে মাইন পাতার জন্য সেই 16টি জাহাজ কোথা থেকে এলো? আমেরিকা কি তবে নিজের জালে নিজে আটকে গেল? মজার ব্যাপার এরপরেই ঘটলো, আমেরিকা গ্যারান্টি দিল তারা জাহাজকে নিরাপত্তা দেবে, কিন্তু কি হলো? থাইল্যান্ডের $1 বিলিয়ন জাহাজ পুরলো কার মিসাইলে? সেই 3 নাবিকের ভাগ্যে কি ঘটলো যাদের আজ পর্যন্ত কোনো খোঁজ নেই? সৌদি, দুবাই ও ওমানের মতো দেশগুলো কি এখন বুঝতে পারছে আমেরিকাকে বিশ্বাস করার পরিণতি কি হতে পারে? এখন তেলের দাম নিয়ে যে খেলা চলছে তাতে কার লাভ? আইইএ কেন 2009 সালের পর আবার জরুরি তেল ছাড়তে বাধ্য হলো? ইরান স্পষ্ট করে বলে দিয়েছে ব্যারেল প্রতি $200 না হলে 1 ফোঁটাও তেলও বের হতে দেবে না। ট্রাম্প কি এই ধাক্কা সামলাতে পারবেন? এদিকে ইসরায়েলের খবর জানেন তো, নেতানিয়াহু কোথায়, তার মন্ত্রীরা কোথায় পালাচ্ছে? কেন হাইফা শহরে 9টি ইরানি মিসাইল আশ্রয় পড়ার পর ইসরায়েলের গর্বের এয়ার ডিফেন্স সিস্টেম চুপ হয়ে গেল? স্পেনের মতো দেশ কেন এখন ইসরায়েলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? অনেকে মনে করেন আরব দেশগুলো খুব শক্তিশালী, কিন্তু সংখ্যাতত্ত্ব কি বলছে? 5 কোটি বনাম 9.5 কোটি, 3 লাখ সৈন্য বনাম 6.5 লাখ। কিন্তু আসল পার্থক্য কি কেবল সংখ্যায়? না, আসল পার্থক্য প্রযুক্তি আর সাহসে। যখন তেল আবিবে মানুষ সাইরেন শুনে বাংকারে দৌড়ায়, তখন তেহরানের রাস্তায় মানুষ নির্ভয়ে শহীদের শ্রদ্ধা জানায়। তোমার প্রেক্ষাপট দেখে আপনাদের কি মনে হয়? আমেরিকার এই একছত্র আধিপত্য কি শেষ হতে চলেছে? ইরান কি পারবে মুসলিম বিশ্বের নেতৃত্বে আসতে? কমেন্টে আপনার মতামত জানান। সত্য ছড়িয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ মুসলিমদের বিজয় দান করুন। সকল কমেন্ট বক্সে লিখে যাবেন আমিন।